شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আলোচনা করব সাহরি এবং ইফতারি সম্পর্কে। আমরা সাহরি এবং ইফতারি সম্পর্কে বেশ কিছু সুন্নত মুস্তাহাব কাজ রয়েছে, যেগুলি সম্পর্কে অনেকেই জানি না, আর অনেকে জানলেও আমল করি না, যার ফলে এই বিষয়গুলি, যেহেতু আমাদের রমজান চলছে, রমজানের রোজা সিয়াম চলছে, এই বিষয়গুলি জানা এই মুহূর্তে অত্যন্ত জরুরি এবং সবাইকে জানতে হবে, আপনাদের সকলকে জানতে হবে। এই নয় যে মুসলিমা কিছু লোক জানলে হবে, প্রত্যেক রোজাদারকে এই বিষয়গুলি জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। রমজান মাসের যে সিয়াম বা যে কোনো রোজা, নফল রোজা অন্য মাসেও রাখছেন, আপনি সুন্নত রোজা রাখছেন, রোজার ক্ষেত্রে একটি শরীয়তের বিধান হচ্ছে সাহরি, সাহুর। আরবিতে সাহুর বলা হয়, বাংলায় সাহরি বা সেহরি, অধিকাংশ লোকেরা সেহরি বলে, কিন্তু আমি ব্যক্তিগত যদি বলতে হয় আপনার দেশীয় ভাষায়, তাহলে সাহরি বলা উচিত, সেহরি নয়। আর না হলে আরবি ভাষায় বলেন সাহুর বলেন, যেমন আরব লোকেরা সাহুর বলে। তারপরে পশ্চিমা ইউরোপ আমেরিকায় যারা বসবাস করে বাংলা ভাষাভাষী, তারা ওখানে গিয়ে ওখানকার পরিবেশে গড়ে উঠেছে, যার ফলে ওরাও কিন্তু সাহুর বলে, সাহুর খেলাম। কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে সেহরি খেলাম। আমরা সেহরি না বলে তাহলে সাহরি বলেন, আর ওর চাইতে ভালো সাহুর বলেন, হয় সাহুর বলেন আর না হলে সাহরি বলেন। এই সাহুর খাওয়া সম্পর্কে বলি। সাহুর বা সাহরি খাওয়া এটা কি হুকুমের দিক থেকে ফরজ, ওয়াজিব না সুন্নাত? সুন্নাত। এই যে সামনের লোকেরা জবাব দিতে পারবেন। এখন সামনে যে কেউ এসে বসে যান, তাহলে কে জবাব দিবে বলেন? সব চুপচাপ বসে থাকবেন। তো সাহরি খাওয়া সুন্নাত, তার মানে ওয়াজিব ফরজ নয়। সাহরি খাওয়া ওয়াজিব ফরজ নয়। ধরেন এসা পরে শুয়ে গেলেন, আর তারপরে সাহরি খেতে পেলেন না, ফজর আজান হয়ে গেল, রোজা হবে না? হবে না। নিয়ত আছে, তখন রোজা হয়ে যাবে। নিয়ত যদি থাকে, আগে থেকে নিয়ত করা আছে, মানে নিয়ত পড়া নয়, আগে বলেছি নিয়তের আলোচনা। মনে মনে নিয়ত আছে যে রোজা তো আছেই, আজকে রাখবো, হ্যাঁ, তারপরে উঠতে পারলেন না, তাহলে আপনার রোজা হয়ে গেলে একটা সুন্নাত ছুটলো। কি ছুটলো? সুন্নাত ছুটলো। এই সাহারি যদিও সুন্নাত, কিন্তু আল্লাহ কোরআনে কারিমে সূরা বাকারার যেই আয়াতগুলিতে রোজা রমজানের কথা আলোচনা করেছেন, 183 187 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করছেন এই সাহারি সম্পর্কে, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা রমজানের রাতে পানাহার করতে থাকো। পানাহার করো, যখন ইচ্ছা তখন খাও দাও, পান করো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আসওয়াদ খাইতুল আবয়াদ মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফজর, যতক্ষণ পর্যন্ত সাদা রেখা কালো রেখা থেকে সুস্পষ্ট না হয়ে যায়। মানে শুভ সাদেক স্পষ্ট না, রাতের অন্ধকার চলে আসছিল, আর তারপর যতক্ষণ পর্যন্ত পূর্ব আকাশ ফর্সা না হয়েছে ততক্ষণ পর্যন্ত খেতে থাকুন। চোখে দেখে যদি রোজা রাখেন, সাহারি খান, খোলা মাঠে আছেন, দেখতে পাচ্ছেন, আপনি ছাদের ওপরে আছেন, দেখতে পাচ্ছেন যে পূর্ব আকাশ ফর্সা হচ্ছে, তাহলে চোখে দেখা সবচেয়ে বড় দলিল। ঘড়ির চাইতে চোখে দেখা ঘড়ির চাইতে বেশি দলিল। এই ঘড়ি না হয় আজকে 20, 30, 40 বছর থেকে, তার আগে আমরা ছোটকালে রোজা রেখেছি, ঘড়ি টড়ি ছিল না, খুব কম। আমার আব্বার কাছে একটা ঘড়ি ছিল, গোটা গ্রামের 10টা বাড়ির লোক এসে বসে থাকতো যে কখন টাইম হচ্ছে, দৌড় দিয়ে যেত। আর না হলে রেডিও, গোটা গ্রামে 2-3টা রেডিও আছে, ওই রেডিওওয়ালার কাছে বসে থাকতো যে কখন ওই ঢাকার আজান হচ্ছে, এই যে আজান হয়েছে তার মানে ইফতারি টাইম হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? একটা যুগ ছিল এরকম। তখন আমরা সাহারি ছাড়তাম কখন? এই ফর্সা হইতে লেগেছে, ভোর আকাশ ফর্সা হইতে লেগেছে, সাদা হইতে লেগেছে, সাহারি ছেড়ে দিলাম। সূর্য ডুবা কখন? যখন দেখা যায় যে পশ্চিম আকাশে এখন আর সূর্য দেখা যায় না, আর অন্ধকার হতে চলেছে। অনেক সময় লেট হয়ে যেত, ঘড়ি নেই।
কিন্তু আজকাল ঘড়িতে একেবারে একটি মুহূর্ত আমার আপনার সামনে পেশ করছে, সুতরাং তার আগে পিছনে করা যাবে না। যেই টাইমটা সেহরির শেষ সময় দেওয়া আছে সেটাই হচ্ছে শেষ টাইম, যেটা ইফতারির শুরু দেওয়া হয়েছে সেটাই হচ্ছে ইফতারির টাইম, সুন্নতি টাইম। কিন্তু বিলম্ব করা হারাম এমন ধারণা যারা রাখে তারা আবার বাড়াবাড়ি করে। কিছু ভাইরা আমাদের আছে, হ্যাঁ, কোরআন সুন্নাহর অনুসারী ভাইরা, কিন্তু প্রাথমিক পর্যায়ের বিদ্যা হাসিল করেছে, আর যার ফলে এত বাড়াবাড়ি করে সূর্য ডুবে গেছে, ফরজ হয়ে গেছে একবারে আপনার উপর, ফরজ এক করি তাড়াতাড়ি ইফতার করেন, তাড়াতাড়ি বক্তব্য বন্ধ করেন, এই প্রশ্নের উত্তরটা বন্ধ করেন, নেন খেজুর নেন। আমাকে একটা খেজুর ধরাচ্ছিল কয়েক বছর আগে, খেজুর নিয়ে এখানে এসে দাঁড়িয়ে আছে। আরে ভাই, এটা ফরজ না। তারপরে নিয়ত দিয়েও ইফতার করা যায়। আমি খেলাম না, পান করলাম না, নিয়ত করলাম আমার রোজা শেষ, শেষ সূর্য ডুবে গেছে, রোজা শেষ, আমার কাছে খাবার দাবার কিছু নেই, রোজা শেষ হবে না? রোজা শেষ। ঠিক ওই রকমই তারপরে 1-2 মিনিট 3 মিনিট কারো যদি দেরি হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই। অনুত্তম কাজ করলো, নাজাইজ কাজ করলো না। বাড়াবাড়ি সবসময় বর্জনীয়, যেমন ছাড়াছাড়ি বর্জনীয় বেদাতিদের মতো, তেমন বাড়াবাড়িও বর্জনীয় বেদাতিদের মতো। কথা বোঝা গেছে? চরম পন্থা আর নরম পন্থা দুটোই চলবে না ইসলাম। সূর্য ডুবে যাচ্ছে, তারপরে 5 মিনিটের পরে ইফতার করবেন, সতর্কতামূলক, এটা ছাড়াছাড়ি। আর সূর্য ডুবে গেছে, তাড়াতাড়ি ফরজ হয়ে গেছে, না হলে গুনাহগার হয়ে যাবেন, এইটা আপনার চরম পন্থা, বাড়াবাড়ি। দুটো থেকে বেঁচে থাকবেন। সাহরি ইফতারির ক্ষেত্রে তো সাহরির যখন যেমনই আজান হয়ে যাবে আপনি তার আগে সব কিছু সেটে নেবেন। এই নয় যে আপনি প্রতিদিন আজান হচ্ছে আর পানি খাচ্ছেন, অভ্যাস, বা আজান হচ্ছে পানি খাচ্ছেন। কিছু লোকের বদ অভ্যাস আছে, আজান প্রতিদিন আজান যখন শুরু হবে আল্লাহু আকবার, তখন পানি ঢক ঢক করে পানি গিলতে শুরু করুন। না না না, এটা জায়েজ নয় আপনার জন্য। কারণ একটা ঘড়ি ঘন্টায় আজকাল দেখাচ্ছে যে না এখন হয়ে গেছে, শুভ সাদেক হয়ে গেছে, কিন্তু কখনো ধরেন খাওয়া দাওয়াটা শেষ হয়েছে বা 1 লোকমা বাকি আছে থালাতে, 2 লোকমা বাকি আছে, নষ্ট করে দেবেন না, খেয়ে ফেলেন। আর ধরেন খাওয়া দাওয়া হয়েছে কিন্তু পানিটা হাতে নিয়েছি বা নিতে যাচ্ছি মাত্র, আল্লাহু আকবার আজান হলো, নেন পানি 1-2 গিলাস খেয়ে নেন আপনি। আজানের পরে মোটেই শুরু করবেন না, আর আজান হওয়ার পরে প্রতিদিন অভ্যাস বানিয়ে নেবেন না। জি, উঠলেন, ঘুম ভাঙলো, দেখছেন আল্লাহু আকবার আজান হচ্ছে আর পানি খেতে শুরু করবেন, না না না, থেমে যান। আর তারপরে যেহেতু টাইম হয়ে গেছে, কারণ আজকাল ঘড়ি ঘন্টা দেখে, তবে কোনো জায়গায় যদি আজান সময়ের আগে দেয় আপনার জানা থাকে সেটা ভিন্ন বিষয়, যে আজান অমুক জায়গায় 5 মিনিট আগে দিচ্ছে, আজানের সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক আছে সময়ের সাথে, সময় হয়েছে কিনা সাহরি বা ইফতারির। সাহরি খাওয়া সুন্নাত, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, সাহরিতে বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী মুসলিমে রয়েছে, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি খাও, সাহরিতে কি রয়েছে? বরকত রয়েছে। সাহরিতে বরকত রয়েছে কোন দিক থেকে কে বলতে পারে? যে বলবে হাত তুলবে। দেখি, আজকে তো সামনে আমাদের পুরাতন ছাত্রদেরকে বসেছি, দেখি না এরাও সমান সমান। হ্যাঁ, সাহরিতে বরকত, কিসের বরকত আছে বলেন? কয়েক দিক থেকে বরকত আছে, ওলামারা বলেছেন, সব 0 পয়েন্টে। মাশাআল্লাহ, সাহরিতে বরকত আছে। এই সময়টি বরকতের সময়, ভোর রাত দোয়া কবুলের সময়, শেষ রাত দোয়া কবুলের সময়, এদিক থেকে বরকত আছে। সাহরিতে বরকত আছে কারণ একটু সুন্নত পালন করে, রসুলের সুন্নত পালন করে বরকতের মাধ্যম। জি, সাহরিতে বরকত এই জন্য আছে, যখন সাহরি খেলেন বিসমিল্লাহ বলে শুরু করলেন, খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বললেন, এই জন্য, হ্যাঁ, শুরু করলেন আল্লাহর নাম দিয়ে আর শেষ করে আল্লাহর শুকরিয়া দিয়ে, তাতে বরকত আছে। বোঝা গেছে না? সাহরি খেয়ে ইহুদি নাসারাদের বিরোধিতা করলেন, সেই জন্য বরকত আছে। কয়টা দিক বললাম? কয়টা দিক বললাম? 4টা দিক বললাম, ঠিক না? তাহলে এতগুলো দিক, বরকতের দিক রয়েছে। আপনি সাহরি খেতে না উঠলে হয়তো দোয়া নসিব হইতো না। সাহরি খেতে উঠে আল্লাহর কাছে এই মুহূর্তে, যেই সময় আল্লাহ প্রথম আকাশে এসেছেন, আল্লাহর আশা আল্লাহর মতো প্রথম আকাশে, আর বান্দাকে ডাকছেন যে বান্দা তুমি যা চাইবে তাই দেব, যা দোয়া করবে কবুল করবো। হাদিস আছে না নাই? সহিহ মুসলিমের হাদিস। এই সময়টাই সাহারি খাওয়ার ওসিলাতে উঠলেন আপনি, যদি একটু দোয়া করেন তাহলে কত বরকতের কাজ হয়ে গেল আপনার। জি, তো সাহারিতে বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের এই হচ্ছে ব্যাখ্যা। রাসূলুল্লাহ আর একটি হাদিস, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবে আকলাতুস সাহরি, আমাদের রোজা এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজায় পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া। ইহুদি খ্রিস্টানদের রোজাতে সাহরি খাওয়ার পারমিশন ছিল না, এশা পরে ঘুমিয়ে গেলে খাওয়া দাওয়া হারাম। আগের রোজা এরকম ছিল, আগের উম্মতের রোজা ছিল এশা পরে যতক্ষণ জেগে থাকবে খাও আর পান করো, আর ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠে
আর পানাহার করা যাবে না। ইসলামের প্রথম কালে এইরকমটাই ছিল। তিরমিজিতে একটি হাদিস রয়েছে, মদিনায় এক সাহাবী মদিনার খেজুরের বাগানে সারাদিন কাজ করেছে, আর কাজ করার পরে বাড়িতে গিয়েছে, বাড়িতে কোনো খাবার নাই। স্ত্রী কিছু ধার কর্জা করার জন্য পাশের বাড়িতে গিয়েছে, আর একটু দেরি হয়েছে ওখান থেকে খাবার দাবারের কিছু ব্যবস্থা নিয়ে আসতে, এইদিকে বেচারাকে ঘুম চলে এসছে, ঘুম লেগে গেছে। সে যে ঘুমিয়ে গেল, না খেয়ে ঘুমিয়ে গেল, কারণ ঘুম চলে আসলে আর খাওয়া দাওয়া যাবে না। খাবার স্ত্রী নিয়ে এসছে কিন্তু খেতে পারছে না। পরের দিন আবার সে মজদুরি করে, মেহনত করে, আবার রোদরে কাজ করতে, দুপুরবেলা সে বেহুশ হয়ে পড়ে গেছে, দুপুরবেলা বেহুশ হয়ে পড়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আয়াত নাজেল করলেন যে না, এতদিন পর্যন্ত যে আগে উম্মতের বিধানটাই তোমাদের জন্য ছিল যে ঘুম চলে আসলে পানাহার হারাম রোজার রাতে, ওইটা আর নেই। ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো যতক্ষণ পর্যন্ত শুভ সাদেক না হয়েছে, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, যতক্ষণ ফজর না হয়েছে, মানে শুভ সাদেক না হয়েছে। আহলি কিতাব ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতা করতে বলা হয়েছে। তার মধ্যে এটিও একটি বিরোধিতা যে তারা সাহারি খায় না, আপনি সাহারি খান। তারা ইফতারি দেরিতে করে, আপনি তাড়াতাড়ি করেন। জি, কিন্তু বিরোধিতা করা কখনো ওয়াজিব থাকে, কখনো সুন্নাত মুস্তাহাব, সব সময় বিরোধিতা করা ওয়াজিব নাই। জি, যদি ধরেন প্যান্ট শার্ট পরা জায়েজ, প্যান্ট শার্ট পরা টাকনার নিচে যদি না হয় তো জায়েজ, কিন্তু কেউ যদি প্যান্ট শার্ট না পরে, কিসের জন্য? যে মূলত এই পোশাক পশ্চিমা খ্রিস্টানদের থেকে, ব্রিটিশ থেকে এসছে, সুতরাং আমি তাদের বিরোধিতা করব, তাহলে মুস্তাহাব, তার জন্য ভালো। এটা আলবানী রাহিমাহুল্লাহ তো বলছেন যে এই পোশাক ঠিকই না, কিন্তু অন্য রামালা বলছেন যে উত্তম পোশাক আর অনুত্তম পোশাক, উত্তম পোশাক হচ্ছে ঢিলাঢালা পোশাক, জুব্বা হোক, পাঞ্জাবি হোক, ঢিলা পোশাক হোক, কিন্তু এই আপনার প্যান্ট টাইট হয়ে থাকছে শরীরে, তারপরে শার্ট, যাতে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে কোনখানে কতটা উঁচা নিচে, এই পোশাক অনুত্তম। কেউ যদি এই নিয়তে না পড়ে যে আমি বর্জন করি প্যান্ট শার্ট, কিসের জন্য? যেহেতু এটার সূচনা করেছে ওরাই, এই পোশাকটা ভারত উপমহাদেশের তারা নিয়েছে, সুতরাং আমি নেব না, তাহলে ভালো। কিন্তু এই বিরোধিতা করা ওয়াজিব নয়, এই বিরোধিতা করা ওয়াজিব নয়। সেই জন্য বিরোধিতার বিষয়টি অনেকে ভুল বুঝে যে সব ক্ষেত্রে বিরোধিতা করা ফরজ, সুতরাং 2 মিনিট 1 মিনিট দেরিও করা যাবে না ইফতারিতে, এমনটাও ভুল। আচ্ছা, সাহারি খাবেন তো কি দিয়ে খাবেন, আর ইফতারি কি দিয়ে? ইফতারির কথা পরে আসছে। সাহারি খাওয়ার ক্ষেত্রে উত্তম সাহারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? খেজুর। কিন্তু আমল করেন কয়জন লোক সাহারিতে খেজুর খান? একটু হাত উঠান তো, অল্প লোক। এই যে দেখেন সামনের দিকে, মাশাআল্লাহ। এই যে সামনে কেন বসাই? এবার বুঝতে পারলেন যে সামনে কেন বসাই, যে অন্তত জানেন এই মাসলা যে সাহারিতে খেজুর খেলে উত্তম। খেজুর খেলে, হাদিস নেমা সাহুরুল মুমিনি আত-তামরু, সবচাইতে উত্তম উৎকৃষ্ট মুমিনের সাহারি হচ্ছে খেজুর খাওয়া। 7টি খেজুর খেয়ে, আমি পরীক্ষা করে দেখেছি, খেজুর 7টি খেজুর আর পানি, আর সেই দিনে শরীরে এনার্জি অনেক বেশি থেকেছে, আর ফজর পরে ঘুমিয়ে শরীর খারাপ লাগেনি। ফজর পর তো ঘুমাইতে হয় সৌদি আরবে থাকলে, কোনো রকম খারাপ লাগে, কিন্তু ভাত ভরে নিয়ে ভিতরে আর রুটি খেয়ে আর তরি তরকারি খেয়ে আর গ্যাস হচ্ছে পেটে, আর ওই নিয়ে ঘুমিয়ে যাওয়া, এটা শরীর স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর। কথা ঠিক নয়? কথা ঠিক বুঝতে পারছেন? তাহলে তারপরে মিষ্টি জিনিস খেলে পিপাসা কম লাগে। ভালো করে মিষ্টি জিনিস যদি খান আপনি, পিপাসা কম লাগবে। আর যদি লোনা খান, লবণাক্ত খান, তাহলে পিপাসা বেশি লাগবে। আর খেজুর হচ্ছে উপকারী মিষ্টি, গুড় চিনির মতো না, উপকারী মিষ্টি। সুতরাং সবচেয়ে উপকারী মিষ্টি হচ্ছে মধু আর খেজুর। মধু আর খেজুর এগুলো খেলে শরীরে উপকার রয়েছে, অপকার নেই। একমাত্র সুগারের রোগীর জন্য সতর্কতার সাথে খেতে হবে। এই নয় যে সুগারের রোগী মানে আমাদের দেশের ওই কোরবানির গোস্তের মতো। আমাদের দেশে কোরবানি গোস্ত সম্পর্কে কি কথা আমাদের বাপদাদারা শুনিয়েছে, কোরবানির দিনে কোরবানির গোস্ত খেলে কোনো ক্ষতি হয়নি। শুনেছেন না শোনেননি? কথাটা ঠিক না ভুল? ভুল। গোস্ত সেটাও অল্প স্বল্প খেতে হবে যদি আপনি রুগী হন, তাহলে হাটের রুগী। আর আপনি গরুর গোস্ত আপনি বলেন কোরবানির গোস্ত, অসুবিধা নেই না। হ্যাঁ, সুগারের রুগী আর বলবেন চিনি খেলে অসুবিধা আছে, কিন্তু খেজুর খেলে অসুবিধা নেই, মধু খেলে অসুবিধা নেই, এটা চলবে? এগুলো ভুল ফতুয়া, এগুলো দুনিয়ার ক্ষেত্রে
ভুল ফতোয়া, খবরদার এরকম করে মানুষের সর্বনাশ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আবু দাউদে, মুমিনের উত্তম সাহরি হচ্ছে খেজুর। সুতরাং খেজুর একটি, দুটি, তিনটি হইলেও খেজুর খাওয়ার চেষ্টা করবে, তাতে শরীরে এনার্জি থাকবে, পিপাসা কম লাগবে, ছোটাছুটি করলে শরীরে আয়রন থাকবে, মজবুত থাকবে শরীর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নতের আমল করার তৌফিক দান। সুন্নতের আমল করলে দিনেরও ফায়দা, দুনিয়ারও ফায়দা, শরীরেরও ফায়দা রয়েছে, আর ইমানি ফায়দা তো আছে যে নবীর সুন্নতের আমল করলেন আপনি। তারপরে যে কোনো কিছু খান সাহরিতে। সাহরির ক্ষেত্রে উত্তম হচ্ছে সাহরি লেটে করা। সাহরি খাবেন ভোর রাতে, রাত 12টা, 1টা, 2টোই খাচ্ছে কেউ, আর আপনি ধরেন 4টা থেকে 4:30টার মধ্যে এই সময়টা খাচ্ছেন, শেষ সময়, এটা বেশি উত্তম। কেউ 3:30টা, 4টায় খাচ্ছে, 4:15টায় খাচ্ছে, আর কেউ খাচ্ছে 2টোই, 12টায় খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল। কে বেশি উত্তম কাজ করলো? যে যত বেশি বিলম্বে সাহরি খেলো। সুতরাং সাহরি বিলম্বে খাওয়া দাওয়া করবেন, চেষ্টা করবেন। জি, সাহরি বিলম্বে খেলে গুরুত্বপূর্ণ একটি লাভ হচ্ছে যে ফজর ছুটবে না। ফজরের 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা আগে যদি সাহরি খান, তাহলে ফজরের সময় কাছে আসছে, আর ঘুমাবেন না আপনি, ঠিক না? বা ঘুম চাপবে না। অনিচ্ছাকৃত অনেক সময় ঘুম চেপে যায়। কিন্তু ধরেন 2টার সময় সাহরি খেয়ে নিলেন, আর তারপরে এখনো 3 ঘন্টা বাকি ফজর হইতে, চল একটু ঘুমিয়ে নি, ফজরে উঠে যাব, আর দেখা যাচ্ছে উঠতেই পারছেন না। কত গুনাহগার হলেন আপনি। এদিকে রোজা রাখছেন, এদিকে ফজরে জামাত ছাড়ছেন, নামাজ ছাড়ছেন, সূর্য উঠে গেল, কাবিরা গুনাহ করলেন, ঈমান নষ্ট হয়ে যাবে এইভাবে। সুতরাং যদি সুন্নত মোতাবেক আমল করেন, সাহরি খেতে বিলম্ব করেন, তাহলে তাতে বেশি উপকার রয়েছে, বেশি উপকার রয়েছে, দিন দুনিয়ার উপকার রয়েছে। সাহরি বিলম্বে খাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সাহরি খেতেন, খাওয়ার পরে আজান হইতে কতটা সময় থাকতো? কাদরু মা ইয়াকরাউ আহাদুকুম 50 আয়াত, 50টি আয়াত পড়তে যতক্ষণ লাগে। 50টি আয়াত পড়তে কতক্ষণ লাগবে? 5 মিনিট থেকে 7 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে। 5 থেকে 10 মিনিটের বেশি লাগবে না। বড় আয়াত হলে 10 মিনিট, আর ছোট ছোট আয়াত হলে 5 মিনিটের মধ্যে 50টা আয়াত পড়া যেতে পারে। হ্যাঁ, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তো 50টি আয়াত পড়ে নেবেন, হয়তো 5 মিনিট লাগবে না। তো 5 থেকে 10 মিনিট আজানের আগে খাওয়া দাওয়া শেষ করে দেন, ব্যাস, তাহলে নিরাপদ আপনার রোজা। সাহরি সম্পর্কে এই কথাগুলি বললাম। তারপরে বলবো ইফতারি সম্পর্কে। ইফতারির ক্ষেত্রে ইফতারি তাড়াতাড়ি করা সুন্নাত, সাহরি লেট করা সুন্নাত, আর ইফতারি তাড়াতাড়ি মানে কি? সূর্য ডোবার আগেই না, মোটেই জায়েজ নাই, রোজা নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি করা মানে যখন সূর্য ডোবা নিশ্চিত হয়ে গেছে, ইয়াকিন যে সূর্য ডুবে গেছে, কোনো সন্দেহ নেই, ঘড়ি বলছে সূর্য ডুবে গেছে, তখন সুন্নত হচ্ছে এখন ইফতার করে দেন। না আর 5টা প্রাইজ আছে দিয়ে নি, তারপরে ইফতার করবো না, এটা নয়, ঠিক আছে? কিন্তু 2-4, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড অসুবিধা নেই। না না না, আরো সতর্কতা অবলম্বন করব। না, আমার মেহমান আছে, চলে আসুক, এই যে আসতেছে, চলে আসুক, তারপরে ইফতারি করব। না না না, আপনি আপনার ইফতার করে ফেলুন। ঠিক, তো ইফতারি তাড়াতাড়ি করা সুন্নাত। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। মুসলিম জাতি অতদিন পর্যন্ত কল্যাণে জীবনযাপন করবে, সুখে শান্তিতে থাকবে, যতদিন পর্যন্ত তারা ইফতারি তাড়াতাড়ি করবে। ইফতারি তাড়াতাড়ি করলে মুসলিম জাতির কল্যাণ হবে। কেমন করে? কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে, এটা আবার কেমন কথা হলো যে তাড়াতাড়ি ইফতার করলে মুসলিম জাতি সুখে শান্তিতে থাকবে? এটা হচ্ছে হাদিসের কথা। তো এর ধরনটা কি, এর ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্যটা কি হবে? তাহলে এটা শুনে নেন আজকে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নত পালন করে হচ্ছে উম্মতের জন্য কল্যাণ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে যখন সূর্য ডুবে গেছে তখন আর বিলম্ব না করা, তাড়াতাড়ি ইফতার করে দেওয়া। একটি সুন্নত কায়েম করলেন, আল্লাহ সম্মানিত করবেন, আল্লাহ সুখ দেবেন, আল্লাহ রহমত দেবেন, আল্লাহ বরকত দেবেন। আর সুন্নতের খেলাফ কাজ করবেন, নবীর নাফরমানি করবেন, ফরজ ওয়াজিব ছাড়বেন, নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় চলবেন, গুনাহগার হবেন, তখন আল্লাহর আযাব নেমে আসবে। ওহুদের যুদ্ধে 50 জন সাহাবীকে ওই যে ছোট্ট পাহাড়টি রয়েছে জামালে রুমাত, ওই পাহাড় নিযুক্ত করেছিলেন যে তোমরা পেছন দিক থেকে আমাদের পাহারা দাও। কিন্তু তারা দেখলো যে কাফেররা তো পালিয়ে চলে যাচ্ছে, এরা হেরে গেছে, আমরা এখানে বসে থেকে গেলাম, কিছুই করলাম না, নেমে গেল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, আমরা হারি জিতি, যদি আমাদের সবাই মরে যায়, সবাই যদি নিহত হয়ে যায়, শহীদ হয়ে যায়, তবু তোমরা নামবে না, তবুও তোমরা নামবে না।
পাখিতে আমাদের লাশগুলোকে যদি ছিঁড়ে ছিঁড়ে খায় তবুও তোমরা এই পাহাড়ের উপর নামবে না, কতটা তাগিদ করেছিলেন। কিন্তু তারা যুক্তিতে মুক্তি খুঁজেছিল, ভুল করেছিল। মানুষের ভুল হতে পারে। তাদের যে প্রধান ছিলেন 50 জনের, তিনি বলছেন দেখো তোমাদেরকে বারবার বলছে, নবী কিন্তু মানা করেছেন, নবী কিন্তু নিষেধ করেছেন নামতে, তোমরা নামিও না। কিন্তু তারা যুক্তি দিতে লোক সাথী সঙ্গীরা যে না না, এই যে নেতাকে মানেন, আপনাদেরকে বলছি নেতাকে না মানলে কি ক্ষতি হয়, আপনাদের যে কাউকে নেতৃত্ব দেওয়া মালিকানা তাকে মানতে হবে, তাতে ফায়দা আছে। নামিও না, তোমরা থাকো এখানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওরা বলছে যে কাফেররা দেখো 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে কত দূরে পালিয়ে চলে গেছে, ওদেরকে তাড়া করছে, আর এখানে একটাও কাফের নেই, ফিল্ড খালি হয়ে গেছে, এখন কাফের থেকে ধরি আর মারি, চলো আক্রমণ করি। হ্যাঁ, আর কি, আর কোনো ভয় নেই। এই যে নেমে গেল খালিদ বিন ওয়ালিদ, তখন পর্যন্ত কাফের পিছন দিক দেখলো যে সৈন্য খালি হয়ে গেছে, এইভাবে ঘুরে এসে পিছন দিক থেকে সাহাবায়ে কেরামদেরকে ঘিরে ফেললো, একবারে চাকিতে পিসার মতো করে পিষে দেওয়ার মতো অবস্থা করলো। আর তাতে কি হলো, একটা রসুলের নাফরমানি করার কারণে, বিরুদ্ধাচরণ করার কারণে 70 জন সাহাবী সেখানে শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাথায় মোবারক আহত হইল। চিন্তা করো কত ক্ষতি হলো, চিন্তা করো। জিতে যাওয়া রণক্ষেত্র, হেরে তো যাননি সাহাবায়ে কেরামগণ, কিন্তু ক্ষয়ক্ষতিতে পরিণত হলেন, ক্ষতিগ্রস্ত হলেন সাহাবায়ে কেরাম। একটা সুন্নত ছাড়লে, একটা নবীর নাফরমানি করলে যদি এত বড় বিপদ আসতে পারে, তাহলে যদি সুন্নত কায়েম করেন তো রহমত বরকত আসবে না? অবশ্যই। জন্য তাড়াতাড়ি ইফতার করাই হচ্ছে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস মুসনাদ আহমদ তিরমিজিতে রয়েছে, ইন্না আহাব্বা ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান, আমার সবচেয়ে প্রিয় বান্দা যারা তাড়াতাড়ি ইফতার করে। আমার প্রিয় বান্দা কারা? যারা তাড়াতাড়ি ইফতার করে। ইন্ডিয়া বাংলাদেশে এক শ্রেণীর সমাজের লোকের আছে, সূর্য ডুবার পর ওদের দেখবেন যে ইফতারির তালিকা 5 থেকে 7 মিনিট পর, 5 থেকে 7 মিনিট পরে তারা ইফতার করবে, আর এই নিয়ে তারা ঝগড়া দ্বন্দ্ব করে। এর আল্লাহর কাছে প্রিয় নয়। আল্লাহর কাছে প্রিয় কারা? যারা নিশ্চিত হওয়ার পরে সূর্য ডুবে গেছে তাড়াতাড়ি ইফতার করে। ইফতারি করার ক্ষেত্রে সুন্নত হচ্ছে কি খেয়ে ইফতার করা? হ্যাঁ, একজন পানি বলল, একজন খেজুর বলল। খেজুর কয়েক রকম আছে। কোন খেজুর? রোতাব খেজুর যদি হয়, রোতাব খেজুর নাই এখানে সাধারণত। রোতাব খেজুর বুঝেন? মানে গাছ পাকা খেজুর। হ্যাঁ, গাছ পাকা খেজুর। গাছ পাকা খেজুর যদি থাকে তাহলে সেটা সবচাইতে উত্তম, কারণ সেটাতে অনেক ফায়দা আছে। আজকালকার মেডিকেল সায়েন্স বলছে এই খেজুরের চাইতে খালি পেটে সারাদিন না খেয়ে আছেন ওই রোতাব খেজুর, যেটা গাছ পাকা খেজুর, সেটা বেশি উপকারী শরীরের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছিলেন, যখন মেডিকেল সায়েন্সের কোনো অস্তিত্ব ছিল না। জি, যদি রোতাব খেজুর না থাকে তাহলে যে কোনো খেজুর, সেটা সুক্কারি হোক আর আজওয়া হোক, অন্য কোনো খেজুর, যে কোনো খেজুর দিয়ে ইফতার করবেন। 2 নম্বরে অন্য খেজুর যদি সেটাও না হয় তাহলে পানি দিয়ে ইফতার করবেন। পানি যদি না থাকে, দেখছেন যে আমার কাছে পানি নেই, কি আছে? একটা ব্রেড আছে, ইফতার করবেন না? ব্রেড খেয়ে ইফতার করবেন। একটা যুগ ছিল গ্রামে গঞ্জে দেখেছি, পন্তা ভাত খেয়ে ইফতার করতে। গরিব মানুষদের বাড়িতে ওই যে ভোর রাতের ভাত ভিজিয়ে রেখেছে, পন্তা ভাত খেয়ে ইফতার করতো। জি, এগুলো আমরা দেখেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সর্বস্তরের লোকদেরকে দেখেছি আমরা। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন কত যে বরকত দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশেও মানুষ খেজুর পাচ্ছে, আর তখন পয়সা থাকলেও গ্রামে গঞ্জে খেজুর পাওয়া যেত না। পয়সা থাকলেও খেজুর পাওয়া যেত না, আর অধিকাংশ লোকের কাছে পয়সা ছিল না। জি, তো ইফতার করবেন খেজুর খেয়ে, খেজুর না পেলে পানি খেয়ে। আচ্ছা, কিছুই নেই, খাবার দাবার কিছু নেই, ড্রাইভ করছেন গাড়িতে, কিছু নেই, আর সূর্য ডুবে গেল, আল্লাহ আকবার আজান হচ্ছে, ইফতার করবেন না? নিয়ত দিয়ে ইফতার করবেন, আল্লাহ আমি ইফতার করে ফেললাম, আল্লাহ আমি ইফতার করে ফেললাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরের নিয়তের উপরে নির্ভরশীল হচ্ছে আমল। জি, ইফতারির সময় দোয়া কবুল হয়। ইফতারির সময় কি কবুল হয়? দোয়া কবুল হয়। শুধু ইফতারির সময় দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে কোনো দোয়া করবেন আপনি। আর বিশেষ করে সুন্নতি দোয়া, যেটি সহি দোয়া, জাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। আর আরেকটি দোয়া রয়েছে হাদিসে, আল্লাহু লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, হাদিসটি জয়ীফ। আরেকটি বানাওয়ার দোয়া রয়েছে, এই জয়ীফ দোয়াতে 2টো বাক্য বাড়িয়ে
আমাদের বেদাতি সমাজের ভাইয়েরা পড়ে থাকে আল্লাহ আল্লাহ কাসমত অবে কামান্ত ওয়ালাইকা তাওয়াক্কালতো ওয়ালা রিজকে কাফতারতো, আর তারপরে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন না কি বলে ওরাই জানে। তো এগুলো বানানো দোয়া, ওইসব দোয়া পড়বেন না, সহি দোয়া পড়বেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।